আসসালামু আলাইকুম। কোরআনীয় আরবি শিক্ষা আজকে অধ্যায় 34 উদ্ভাবিত ক্রিয়ার 5 নম্বর ও 6 নম্বর ফর্ম। যারা আমাদের এই কোর্সটি ফলো করছেন অথবা আজকে যারা নতুন দেখছেন তারা মনে রাখবেন, আমাদের এই পুরা বইটি, যেটি কোরআনীয় আরবি শিক্ষার বইটি, এটা অনলাইন কপি আপনারা ফ্রি ডাউনলোড করতে পারবেন। মজার অ্যান্ড ইজি যে আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে এই প্রথম অধ্যায়, সেখানে লেকচারের ইউটিউব চ্যানেলের লেকচারের এখানে ফ্রি লিঙ্ক দেওয়া আছে। আপনারা কষ্ট করে ওখানে চাপ দিলেই আপনাদের কম্পিউটার বা আপনার মোবাইলে এটা চলে আসবে এবং আপনারা প্রত্যেকটা লেকচারই ইউটিউবে পাবেন। আশা করি আপনারা যারা আগ্রহী হচ্ছেন অথবা আপনার বন্ধু বান্ধব যারা এই কোরআনে আরবি শিখতে চায়, তারা ইচ্ছা করলে এই বইটি ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখন আমি হারিস ভাইকে অনুরোধ করব যে আপনি এটা আপনি আমাদের সাথে কন্টিনিউ করেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে 33টা অধ্যায় শেষ করেছি, আজকে 34তম অধ্যায়। এই 34তম অধ্যায়টা আমরা যদি এর আগের ফর্ম 2 কিভাবে গ্রহণ করেছিলাম, ফর্ম 3 কিভাবে বানিয়েছিলাম, এটা যদি মনে থাকে, তাহলে এটার সাথে ফর্ম 2 এর সাথে যদি আমি তা লাগাই দিই তাহলে হয়ে যাবে ফর্ম 5, এবং ফর্ম 3 এর সাথে যদি শুধু একটা তা অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে ফর্ম 6। আমরা বলছিলাম যে মাঝখানের লেটারটা যদি তাসদিদ দিয়ে ডাবল করা হয়, যেমন কাজ্জাবা, এটা ফর্ম 2। এইটার সাথে যদি তা লাগিয়ে দেন তাকাজ্জাবা, এই হয়ে গেলে কোন ফর্ম 5। একইভাবে কাতালা আমরা বলছিলাম ফর্ম 3, তার সাথে যদি আপনি একটা তা লাগিয়ে দেন তাকাতালা, তখন এটা ফর্ম 6। একেবারেই সহজ। তো সেই হিসাবে আমরা যদি মনে রাখি ফর্ম 2টা কি ছিল, ফর্ম 3টা কি ছিল। অর্থের দিক থেকে ফর্ম 2 কে আমরা বলছিলাম যেমন আল্লামা, এটা শিক্ষা দেওয়া, মানে একটা আমরা বলছিলাম আলোচনায় যে আল্লামা শিখা, আলিমা শিখা। তো শিখতে শিখতে একটা ভদ্রলোক বা একজন শিক্ষক, একজন শিক্ষয়িত্রী এমন করে শিখে ফেলেছে যে সে এখন আরেকজনকে পড়াইতে পারে বা শিখাইতে পারে, সেই যে সেটাই ছিল আল্লামা। তাহলে মাঝখানে লেটারের তরদিদ দিলে ছিল আল্লামা, মানে সে শিক্ষা দেয়। আর যখন তা লাগিয়ে দিবেন তা আল্লামা, তখন এটা অর্থ হচ্ছে সে নিজে শিখে। এই অর্থটা এতটুকু আর কি, যে ফর্ম 2 ছিল আরেকজনকে শিক্ষা দেয়, আর তার নাম হচ্ছে সে নিজে শিখে। আর যদি আমরা ফর্ম 6 বলি, এখানে পারস্পরিক একটা কথা বলা আছে, যেমন মনে করেন সাআলা, প্রশ্ন করা, তাসা আলা, পরস্পর পরস্পরকে প্রশ্ন করা। যেমন ওয়াসা, ওয়াসা ইয়া, পরামর্শ, নির্দেশ করা, পরামর্শ করা। তাওয়াসয়া মানে পরস্পরকে পরামর্শ দেওয়া, পরস্পরকে উপদেশ দেওয়া। তাহলে এই দুইটা অর্থের যদি আমরা শিরোনামটা মনে রাখি, যে ফর্ম 2 এর সাথে তা লাগিয়ে দিলে সেটা হয়ে যায় ফর্ম 5, তখন এটা অর্থ হচ্ছে নিজে যেটা করলাম না কাজ। আল্লামা, তা আল্লামা নিজে শিক্ষা, আল্লামা শিক্ষা দেওয়া, তা আল্লামা নিজে শিক্ষা। আর যদি আমরা বলি যে সা আলা, সা আলা, এটার সাথে তালা তাসা আলা, মানে প্রশ্ন করা, একে অপরকে পরস্পরকে প্রশ্ন করা। তো মোটামুটি এই আমাদের ফর্ম 5 এবং ফর্ম 6 এর মূল কথা। আর অন্যগুলা তো, যেমন আমরা এখানে একটা নতুন কথা আসছে, সেটা আমাদের ছিল ফর্ম 1-এ। যেমন নাসরা যদি পড়ি আমরা, এটা যদি প্রেজেন্ট করি তাহলে ইয়ানসুরু, মানে আলামতে মোদারি, মানে যে বর্ণটা দিয়ে আমরা মোদারি করব তার উপরে ছিল জব। কিন্তু ফর্ম 2 এর জন্য যে আল্লামা, তখন কিন্তু ইউ আল্লিমু, মানে আলামতে মোদারি উপর হইতে পেশ। এই কি বলে কাতালা, তখন এটা আলামতে মোদারি হইতো ইউ কাতিলু, মানে আলামতে মোদারি এর উপর হইতো পেশ। একইভাবে ফর্ম 4 এর জন্য যে ফাআলা, এটা আলামতে মুদারিতে ইউফআইলু, মানে বোঝাতে চাচ্ছি যে ফর্ম 2, ফর্ম 3, ফর্ম 4, এইগুলোকে যখন আপনি প্রেজেন্ট ফর্মে নিয়ে যাবেন, তখন আলামতে মুদারি যে শব্দটা লেটারটা থাকবে সেটার উপরে হবে পেশ। কিন্তু ফর্ম 5 এবং ফর্ম 6, এটার আলামতে মুদারির উপর হবে জবর। যেমন এখানে আমরা বইটা আমরা যেটা ফলো করছি, এটা যদি দেখি যে আল্লামা, সে শিক্ষা দেয়। একইভাবে যখন ইয়া হয়ে যায় তা আল্লামা, সে শিখেছিল, কিন্তু এইখানে যদি প্রেজেন্ট করি তাহলে ইয়া তা আল্লামা হবে। তা আল্লামা ইউ তা আল্লামা হবে, ইয়াতে আল্লামা হবে। তো পার্থক্যটা এইটা, ফর্ম 5 এবং ফর্ম 6 এর যে আলামতের মধ্যে এর উপর জবর হবে, পেশ হবে না। এখানে সবগুলো অর্ডার যদি দেখি,
যে নাজালা নিয়ে সে নাজদালা সে নিচে পাঠিয়েছিল, আর তানাজ্জালা সে নিজে নিজে নেমে এসেছিল। তানাজ্জালা, এই যে আমরা সূরা কদর বলি তানাজ্জালাল মালাইকাতু, মানে ফেরেশতারা নিজে নিজে নেমে আসছিল। ওয়াক্কালা, এটা ফর্ম 2, ফর্ম 5 হবে তাওয়াক্কালা। একইভাবে এটা প্রেজেন্ট হয়েছে ইয়াতাওয়াক্কালু, এই যে ইয়ার উপরে জবর হয়েছে। আমরা কিন্তু ইউতাওয়াক্কালু বলি না, ইয়াতাওয়াক্কালু। তাআল্লামা ইয়াতাআল্লামু। এখানে নাউন করার জন্য, মানে ইয়াতাওয়াক্কালুকে যদি আমরা নাউন করতে চান, মানে ক্রিয়া বিশেষ্য করতে চান, আমরা বলছিলাম যে ইয়াটার প্রথম ইয়ার উপরে পেশ লাগিয়ে দিবেন, মিম লাগিয়ে দিয়ে ইয়ার লেটারটা সরিয়ে দিয়ে যদি মিম বসিয়ে দিই, যে নেওয়াতাওয়াক্কালু, এটা যদি আপনি এ করতে চান, ক্রিয়া বিশেষ্য করতে চান, মুতাওয়াক্কিলুন, মুতাওয়াক্কিলুন, ইয়াতাআল্লামু, মুতাআল্লিমুন, মুতাওয়াক। আর এটা যদি ফেসিভ করতে চাই, মুতাওয়াক্কিলুন, মুতাওয়াক্কাল। এটা আমাদের পুরানো পড়াই আর কি, কিভাবে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্টের সাথে শুধু চেঞ্জ ইয়ার উপরে জবর হবে। তো এই মোটামুটি কথা, বেসিক কথা তিনটাই। এখন যদি আমরা একটু এগুলা দেখি, উদাহরণগুলো দেখি। প্রথম যে উদাহরণটা আছে সেটা হচ্ছে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন। অতএব কবুল করেন তাকে, তার প্রতিপালক উত্তম উত্তম ভাবে কবুল করেন। তাকাব্বালা হচ্ছে, কাব্বালা ছিল ফর্ম 2, যখন তা লাগিয়ে দিলেন তাকাব্বালা, তিনি গ্রহণ করলেন, হা তাকে, মানে এই তাকাব্বালাহা রাব্বুহা, তার রব তাকে অ্যাকসেপ্ট করলেন, বিকাবুলিন হাসানি, অ্যাকসেপ্ট করার মতো। এখানে একটা, এটাকে বলে আমরা আম, আমরা অনেক আগে বলেছিলাম যে যদি বলেন আমি খেয়েছি খাওয়ার মতো, এটা এখানে এরকমই। এটা মাফুলুন মুতলাক বলে আর কি, যে ফাতাকাব্বালাহা রাব্বুহা, তার রব তাকে অ্যাকসেপ্ট করলেন, বিকাবুলিন হাসানিন, মানে যেভাবে অ্যাকসেপ্ট করলেন, মোর ডিপলি, কবুল করার মতো, গ্রহণ করার মতো, সমাদয় উত্তম রূপে গ্রহণ করা। এটা অর্থটা এরকম আর কি। যাক, আমরা এটা পড়তেছি যে ফর্ম 5 তাকাব্বালা, তাকাব্বালার সাথে হা লাগছে, তাকাব্বালাহা। ফর্ম 2 হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালু, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে প্রস্তুতপক্ষে আল্লাহ কবুল করেন মুত্তাকিদের নিকট হতে। ইন্নামা, প্রকৃতপক্ষে, ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ কবুল করেন, মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের নিকট থেকে। এই যে এটা ছিল তাকাব্বালা, আর এটার মুদারি হচ্ছে ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। এরপর একটা ফর্ম 3 হচ্ছে রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা ছিল তাকাব্বালা, তাতাকাব্বালা। আপনি যদি কাব্বালাকে, ফর্ম 2টা যখন হবে ফর্ম হয় তাকাব্বালা, তো তাকাব্বালাটাকে যদি আপনি করেন, মুদারি করেন, তাহলে হবে ইয়াতাকাব্বালু। তো ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালু, এটা যদি আমরা ওই ইয়াতাকাব্বালা, ইয়াতাকাব্বালু, এরপরে যদি 14টা সিগে আমরা আমরা যদি 14টা রূপান্তর যদি করি, যে ইয়ানসুরু, ইয়ানসুরানি, ইয়ানসুরুনা, এভাবে যদি ইয়াতাকাব্বালু, ইয়াতাকাব্বালানি, ইয়াতাকাব্বুলান এভাবে যদি আসি, তাহলে থার্ড, সেকেন্ড পারসন হল তাতাকাব্বাল। ইয়াতাকাব্বালু পরিবর্তে তাতাকাব্বালু। তো তাতাকাব্বালু যখন আপনি এক করবেন, আহ, ইয়ে এটাকে বলে ইম্পারেটিভ করবেন, দেন আমর করবেন, তাতাকাব্বালু, তখন একটা তা উঠে যাবে, তাকাব্বাল। এরপরে লাস্টের বর্ণ ইয়েতের উপরে যখন আপনি সাকিন দিবেন, এটা ছিল তাতাকাব্বালু। তো এটাকে আপনি ইম্পারেটিভ করার জন্য, আমরের সিগা পরিণত করার জন্য একটা তা উঠে যাবে, আর লাস্টের লামের উপরে যখন সাকিন হবে তখন হয়ে গেল তাকাব্বাল। এটা ছিল রাব্বানা তাকাব্বাল, হে আমাদের রব, প্লিজ অ্যাকসেপ্ট করেন, মিন্না, আমাদের কাছ থেকে, ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা যখন ইব্রাহিম সাল্লাম তার ছেলে যখন কাবা ঘর যখন তৈরি করলেন, তখন প্রথম দোয়া ছিল তাদের, এটা ছিল তাকাব্বাল, তারা দুইজনে, কিন্তু এটা আমল করার জন্য একটা তা উঠে গেছে, তাকাব্বাল। এটা আমরা আসলে আমরা আমল করার প্যাটার্নটা যদি আমার জানা থাকে তাহলেই হবে। আর এখানে কি হচ্ছে নতুন, ওই যে 14টা সিগা যদি রূপান্তরটা জেনে যাই, এটা হলো বেসিক পড়া। আমরা তো প্রথম থেকে একটা বার কিভাবে 14টা প্যাটার্নে
এই অতীত কালটা হয়, প্রেজেন্ট কালটা হয়, এটা যদি মুখস্থ থাকে শুধুই মাত্র, আর কোনো চেঞ্জ নাই। এটা শুধু ফর্ম 6-5 পড়তেছি, কিন্তু এই 14টা সিগার যে রূপান্তর, এটা তো আগে আমরা প্রথমবার পড়েছি। একইভাবে আমর কিভাবে করতে এটা আমরা জানি। সেই হিসাবে আমরা তাকাব্বাল দেখেন আমরা মিলে দিতে পারবো। এরপরে 4 নম্বর রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এটা ওই ওই দোয়ারই, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এখানে কিন্তু এটা তাকাব্বাল ছিল, তো যেহেতু এটা আমর করা হচ্ছে তাকাব্বাল, রব্বানা ওয়া তাকাব্বাল, এই যে কাব্বাল মানে আমর হইলে শেষ বর্ণের উপর সাকিন থাকবে, আর যদি এটা নুন থাকে নুন উঠে যাবে। তো এখানে তাকাব্বাল, এটা আমর। 5 নম্বর উদাহরণ হচ্ছে হলে ইস কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। কাররাবা, এটা কাররাবা, কাররাবা মানে দুইজন। ইস কাররাবা, যখন তার উভয় কুরবানি করলো। কাররাবা যদি আমরা 14টা ফর্ম করি অতীতকালে, কাররাবা কাররাবা কাররাবু, তো কাররাবা তারা দুইজন কুরবানি করলো, কুরবানান কুরবানি করার মতো করলো। আমরা এটা মাফুলুল মুতলাক এর আগে যে আমরা বললাম যে ইস কাররাবা কুরবানান, তারা কুরবানি করলো, কুরবানি করার মতো দুইজনেই। মানে যে ফরম্যাটে কুরবানি করার কথা আল্লাহ অর্ডার দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তারা দুই ভাইয়া, এটা হাবিল কাবিলের ঘটনা। তারা দুই ভাই ওই ফর্ম অনুসারে কুরবানি করার মতো তারা কুরবানি করলেন। ফাতু কুব্বিলা মিন আহাদিহিমা, কিন্তু অ্যাকসেপ্ট, এটা হলো পেসিভ। ফাতু কুব্বিলা মিন আহাদিহিমা, এই যে তুকুব্বিলা, তুকুব্বিলা ফাট হচ্ছে অতএব, ফাতু কুব্বিলা এটা হচ্ছে ফেসিভ ফরম্যাট। আমরা ফেসিভ ফরম্যাট কেমনি করতাম? আমরা বলা ছিল যে কুতিলা, উ ই, এখানে যে তু হচ্ছে আলামত মুদারিয়া আর মূল ভার্ব হচ্ছে কু, তাহলে তুকুব্বিলা, উ ই, ওই আগের যে কথা ছিল যে উতিলা, একইভাবে আপনি তুকুব্বিলা ওই ফর্মে থেকে আসছে। তো অথবা আমরা যেটা বলছি বারবার যে পড়াগুলো পুরনো পড়া। পেসিভ কেমনে পড়বেন? প্রেজেন্টের জন্য ইউ আ, আর অতীতকালের জন্য উ ই। এখান থেকে আসছে পাতু কুব্বিলা মিন আহাদিহিমা, তারা দুই ভাই কুরবানি করার মতো কুরবানি করলো, কিন্তু অ্যাকসেপ্ট করলো তাদের একজনের কুরবানিটা। 6 নম্বর, এবং কবুল করা হয়নি অপরজনের। ওয়ালাম ইয়াতাকাব্বাল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওয়ালাম, এই লামের কারণে, লাম হচ্ছে হরফ নাফি ও জাজমিন ও কালবি। মানে লাম যখন একটা ভার্বের আগে বলবে তার শেষ বর্ণের উপরে সাকিন হবে। যেমন আপনি এই যে আমরা সূরা ইখলাস যে পড়ি, লাম ইয়ালিদ, এটা ছিল ইয়ালিদা, এটা ছিল ইয়ালিদা। তো লাম দেওয়ার কারণে লাম ইয়ালিদ হয়ে যায়। তো এইটা লাম এবং লাম এই দুইটাই হরফে নাফি বোঝায়। একটা অতীতকালের, লামটা হচ্ছে অতীতকালের, আর লামটা হচ্ছে ভবিষ্যৎকালের নেগেশন বোঝায়। কিন্তু দুইটারই এই যদি আমার অর্থ জানা থাকে তাহলে আমার পড়তে কোনো সমস্যা হবে না। লামের কারণে শেষ বর্ণে হবে সাকিন, আর লামের কারণে শেষ বর্ণে হবে জবর। যাই হোক, এখানে লাম থাকার কারণে এটা ছিল ইয়াতাকাব্বাল, যেহেতু এটা প্রেজেন্টের ক্ষেত্রে রিসিভ করা হয়েছে এই জন্য ইউতাকাব্বাল। ইউ আ, আমরা বলছিলাম ইউ আ, ইউতাকাব্বাল। লাম ইউতাকাব্বাল অ্যাকসেপ্ট করা হয় না, কবুল করা হয় না মিনাল আখার, অন্য জনেরটা। মানে প্রথম সেন্টেন্স আর দুই, এইটা একই সেন্টেন্সের প্রথম অংশ দ্বিতীয় অংশ। এখানে এরকম যে তারা দুই ভাই কুরবানি করার মতোই কুরবানি করলেন একই ফর্মে, কিন্তু একজনটা গ্রহণ করা হইলো আরেকজনটা গ্রহণ করা হয় নাই। যে লাম ইউতাকাব্বাল গ্রহণ করা হয় না, এটা শেষ অংশ। তো লামের কোরআনে, লামের উপর সাকিন হইলো, আর এই যে পেসিভ ইউতাকাব্বাল মিনাল আখার। 7 নম্বর, ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জাব্বারিন। ইয়াতবাউ মানে আল্লাহ কলব, এটা তবা, ইয়াতবাউ এটা হচ্ছে মোহর মরে দেওয়া, এঁটে দেওয়া। মানে আমরা যেটা বলি যে অন্তরের ভিতর মোহর মেরে দিয়েছে, ইয়াতবাউল্লাহ আল্লাহ মোহর মরে দেন আলা কুল্লি কলবিন, এমন প্রত্যেকটা কলবের উপর, মুতাকাব্বিরিন জাব্বিরিন যে হচ্ছে অহংকারী, মানে দাম্ভিকদের কলবের উপর আল্লাহ, অহংকারী মানুষের কলবের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন এইটা। তো এই তাকাব্বার ছিল এটা। আমরা বলছিলাম তাকাব্বারা, এটা যদি আপনি ইয়াতাকাব্বারু, ইয়াতাকাব্বারুটাকে যদি আপনি ইয়ে করতে চান, ক্রিয়া বিশেষ্য করতে চান, শুধু মিম লাগে না, মিম পেশ মুতাকাব্বারু হবে না, মুতাকাব্বিরিন, মুতাকাব্বিরিন, এটা মুতাকাব্বির, তার ক্রিয়া বিশেষ্য মুতাকাব্বিরিন। এখান থেকে তাহলে শুধুমাত্র ফর্ম 5 এর সাথে
আমরা ক্রিয়া বিশেষ্য যে ফর্মে আগে করতাম, যে আমরা ইয়ার পরিবর্তে মিম লাগিয়ে দিল, মিমের উপর পেশ লাগিয়ে দিল, এইটাই। ইয়াতাকাব্বারু যেমন ছিল, মুতাকাব্বিরিন এটা হচ্ছে তার ক্রিয়া বিশেষ্য। আল্লাহ বলছেন যে প্রত্যেকটা দাম্ভিক এবং অহংকারী ওই সমস্ত মানুষের কলবের উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। অর্থটা হচ্ছে এরকম। জাহান্নামের মধ্যে কি আবাসস্থল, জাহান্নামের মধ্যে কি আবাসস্থল না উদ্যতদের? আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। মাসওয়া মানে আবাসস্থল। আলাইসা ফি জাহান্নাম, জাহান্নামটার জায়গা, জাহান্নামের ভিতরে যে একটা বসবাস করার জায়গা, এটা কি কাদের জন্য? মুতাকাব্বিরিনের জন্য না, মানে অহংকারীদের জন্য নয়। এটা মুতাকাব্বিরিন, এটা এক বচন ছিল, আগেরটা মুতাকাব্বিরিন, এটা বহু বচন হচ্ছে লি থাকার কারণে মুতাকাব্বিরিন, লিল মুতাকাব্বিরিন, লামের কারণে লিল মুতাকাব্বিরিন। আসলে এই ফর্ম 5 থেকে আমরা কেমনে ক্রিয়া বিশেষ্য করবো, শুধু মিম লাগিয়ে দিব, এটা আর কোনো চেঞ্জিং নাই, শুধুমাত্র এক বচনের বহু বচন লিল মুতাকাব্বিরিন। এরপরে 9 নম্বর, তানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু। তানাজ্জালু মানে তাদের উপর ফেরেশতা সকল নেমে আসলো। মানে এটা হচ্ছে এই সূরা সম্ভবত অবতীর্ণদের কাছে এটা সম্ভবত কত নম্বর সূরা যেন, যাই হোক। তানাজ্জালুল মালাইকাতু আলাইহিমুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, এটা সূরা কদরে, কিন্তু এটা কত নম্বর জানি না, এটা অন্য একটা কোরআনের সম্ভবত। তো তানাজ্জালু, তাতানাজ্জালু, এই যে অনেক ক্ষেত্রে আমরা বলছি না, আমরা এই তা যখন ফর্ম 5 এর সাথে তানাজ্জালা 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 ইয়া তানাজ্জালু, এটা যখন ফর্ম সেকেন্ড পারসন তাতানাজ্জালু, আপনি কখনো চাইলে এটা তাটা বাদ দিতে পারেন না, কখনো থাকতে এখানে বাদ দেওয়া হয় না। এটা 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 এবারে এটাকে বাদ দেওয়া হয় না আর কি। তো কোরআন মজিদে এটা আপনি রাখতেও পারেন, কিন্তু কোনো কোনো জায়গায় দেখবেন যে এখানে ফর্ম 5 এর সেকেন্ড পারসন তাতানাজ্জালু, যদি আমরা একটা বাদ দিই তানাজ্জালু হইতো আর কি। এটা আগের 4 5 এর তাটা এখানে রয়ে গেছে, মানে সেকেন্ড পারসন তাটা রয়ে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের উপর ফেরেশতারা নেমে আসলো, ফেরেশতাগণ তাদের উপর অবতীর্ণ হইল। ফর্ম 10, ইজ নাদায়ান্তুম বিদাইনিন ইলা আজাল্লি মুসাম্মান ফাকতুবুহু। ইস্তাদায়ান্তুম, এই যে এটা হচ্ছে দায়ানা, 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 এটা ফর্ম 6। তার আগে দায়ানা ফর্ম 3, তার আগে তা লাগে তাদায়া, তাদায়ানা। তো তাদায়ানার সাথে যদি আপনি 14টা ফর্ম করেন একসময়, তাদায়ানা, তাদায়ানা, তাদায়ানু, তাদায়ানাত, এভাবে তাদায়ান্তুম আসবে, মানে বহু বচন, সেকেন্ড পার্সনের বহু বচন, তাদায়ান্তুম, তাদায়ান্তুম। তোমরা যখন পরস্পরের সাথে ঋণের ব্যাপারে আদান প্রদান করার জন্য যখন তোমরা একটা কাজ হবে, তোমরা লিখে রাখবে, ইজা তাদায়ান্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান, নির্দিষ্ট সময়ের জন্য তোমরা পরস্পরকে যখন মানে দেন, ঋণ দেওয়ার নেওয়ার কাজটা সম্পন্ন হবে, তখন তোমরা এটা ফাকতুবুহু, তখন তোমরা এটা লিখে রাখবে। মানে কোরআনের আয়াত সেই ক্ষেত্রেই কিন্তু আমরা যেটা বলে থাকি, ব্যাংকের সিস্টেমটা হয়তো এখান থেকে আসছে কিনা জানি না, কিন্তু ইসলামের নির্দেশ হচ্ছে যে আপনি যখন কাউকে কোনো কিছু দেবেন, একটা সকালে দিবেন বিকালে আবার দিবেন, এটা নয়, একটু লং টার্মে কোনো যদি ঋণ দেওয়া নেওয়া হয়, সেই ক্ষেত্রে লিখে রাখতে বলা হয়েছে। এই যে তাদায়ান্তুম, এটা পরস্পর। এই যে ফর্ম 6টা আমরা বলছিলাম যে পরস্পর পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক পরামর্শের ক্ষেত্রে বোঝায়। তো ইজা মানে যখন, তাদায়ান্তুম তোমরা ঋণ দিবে, বিদায় নিন, যখন তোমরা পরস্পরকে ঋণ দেওয়া নেওয়ার কাজটা হবে, ইলা আজানি মুসাম্মান, একটি নির্দিষ্ট সময়ের জন্য, পাক্তুবু, তোমরা সেই ঋণটা তোমরা কাগজে গুলো লিখে রাখবে। কথার অর্থ। এবং এরপরে 11, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবিল আযীম, এই যে তাসা আলা, তাসা, এটা ছিল সা আলা, তা লাগিয়ে দেওয়া, তাসা আলা, এটা হচ্ছে ফর্ম 6। তো এটা যখন তাসা আলা, এটা যখন প্রেজেন্ট হবে, তখন ইয়াতাসা আলু, ইয়াতাসা আলু না, যদি আপনি ইয়াতাসা আলু, ইয়াতাসা আলানি, ইয়াতাসা আলু, এটা বহু বচন, এটা থার্ড পার্সনের বহু বচন, ইয়াতাসা আলুন, আম্মা ইয়াতাসা আলুন আনিন নাবাইল আযীম। এটা সূরা নাবার প্রথম আয়াতটা, এটা যে ওই আনিন নাবাইল আযীম মানে বৃহৎ দিনটার যে সংবাদ, মানে যা ডে অফ জাজমেন্টের যে একটা বড় পাপ পুণ্যের বিচার আছে, এটা যখন যখন বিশ্বাস করলো না, করতে চাইতো না, এই সংবাদটা যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে প্রথম উপস্থাপন করলেন,
যে তোমাদের জন্য কিন্তু ডে অফ জাজমেন্ট আছে, ওই দিনে পাপ পুণ্যের বিচার হবে, তার ভিত্তিতে হয় জান্নাত পাবে নাহলে জাহান্নাম পাবে। তারা এটা বিশ্বাস করতো না ঠিক, কিন্তু যখন এই আয়াত শুনলো তখন পরস্পরকে একে অপরকে, এই মোহাম্মদ কি বলতেছে এটা, এটা এই যে পরস্পর পরস্পর প্রশ্ন করতেছে, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবিয়্যিল আযীম। তারা কি পরস্পর পরস্পরকে এই ডে অফ জাজমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছে একে অপরকে। এইখান থেকে হচ্ছে ইয়াতাসাআলুন, মানে পরস্পর পরস্পরকে এই বিষয়টা নিয়ে, ডে অফ জাজমেন্ট নিয়ে তারা প্রশ্ন করছে। এরপরে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কাবাইলা, লিতা আরাফু, এটা হচ্ছে তারাফু। লি থাকার কারণে লিতা আরাফু, লি এর কারণে এটা ছিল তারাফু না বহুবচন, তো লি এর কারণে লামত তালিল, লামত তালিল যখন তাকে তখন নুনটা উঠে যায়। ওই যে আল্লাহ, আমি তোমাদেরকে করেছি শুউবান, বিভিন্ন গোত্র এবং বর্ণে বিভক্ত, লিতা আরাফু, যেখানে তোমরা পরস্পর চিনতে পারো। মানে এটা আমাদের কোন এক টিচার এভাবে উদাহরণ দিচ্ছেন, কে নাম মনে নাই, যে মনে করেন একটা ভদ্রলোকের নাম মোহাম্মদ, এখন একই গ্রামে তিনজন মোহাম্মদ আছে। তো তিনজন মোহাম্মদ যদি থাকে আপনি কেমনে চিনবেন? যদি বলা হয় শেখ, শেখ বংশের মোহাম্মদ, চৌধুরী বংশের মোহাম্মদ, আরেকটা নাম দিলে খান বংশের মোহাম্মদ। এই যে বিভিন্ন গোত্রে বংশে এই বিভক্ত করার কারণটা হচ্ছে তোমরা যেন পরস্পর পরস্পর চিনতে পারো। এই যে এখানে দেখেন এটা মিলে যায়। একবার উস্তাদ ইমাম আমাদের বলছি, কে বলছিল মনে নাই, যে এইভাবে একটা নাম দিয়ে উদাহরণ বলছিলেন যে একই গ্রামের একই এলাকার কিন্তু প্রসিদ্ধ তিনজন ব্যক্তি থাকে, তিনজনের নাম অ্যাক্সিডেন্ট একই রকম হয়ে গেল, মোহাম্মদ। তো যদি একজন হয় চৌধুরী বংশের, তখন বলবো ওই যে চৌধুরী বংশ মোহাম্মদ। তো এই আইডেন্টিফিকেশন করার জন্য, সেপারেট করার জন্য পরস্পর থেকে, আল্লাহ কোরআন মজিদ এটা বুঝে সম্ভবত সূরা হুজরাতের, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যে আল্লাহ তোমাদেরকে বিভিন্ন গোত্রে জাতিতে বিভক্ত করেছেন, উদ্দেশ্য হলো তোমরা যেন পরস্পরকে চিনতে পারো। 13, ওয়া তাআওয়ানু, ওয়া তাওয়াওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তাআওয়ানু, এই যে আওয়ানা, আওয়ানা আমরা যে অনেক আগে যে সূরা ফাতিহার ভিতরে এখানে আছে, পরস্পরকে সাহায্য করা। তা আওয়ানে সাহায্য করা, যখন তা লাগিয়ে দিন তাআওয়ানু, পরস্পরকে সাহায্য করা। এটা এটা তাআওয়ানুনা ছিল। তো যেহেতু এটা কিন্তু তাতা তাআওয়ানুনা ছিল, তো এটা আমর করা হয়েছে। আমর করার কারণে প্রথম তাটা বাদ গেছে, এরপরে লাস্টে নুনটা উঠে গেছে, সেই জন্য হয়েছে তাআওয়ানু। এবং তোমরা পরস্পরকে সহযোগিতা করো, আলাল বিররি, মানে নেক কাজের ক্ষেত্রে, ওয়াত তাকওয়া, আল্লাহকে ভয় করার ক্ষেত্রে এবং নেক কাজ করার ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো। এটা একটা আমর। এটা ছিল তাতা আওয়ালুনা। আমর করার জন্য প্রথম তাটা উঠে যাবে, আর পরের নুনটা উঠে যাবে। এই তখন এই সিগায় বহু বচন হইলে, আমরা আগে বলছি যে আমর করব, শেষ বোর্ডের এক বচনে হলে শেষ বোর্ডের সাকিন হবে, আর যদি নুন থাকে সেই নুনটা উঠে যাবে বহু বচনের ক্ষেত্রে হইলে। তো এইখানে তাআওয়ানুনা ছিল, প্রথমটা উঠে গেছে, এরপর লাস্টের নুনটা উঠে গেছে, এই জন্য হয়ে গেছে এটা আমর। তাআওয়ানু, তোমরা পরস্পরকে সহযোগিতা করো, কিভাবে? আলাল বিররি, নেক কাজের ক্ষেত্রে, ওয়াত তাকওয়া, এবং আল্লাহকে ভয় করার ক্ষেত্রে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও, এইটা একই সেন্টেন্স, এটা প্রথম অংশটা ওইটা। প্রথম অংশে বলা হচ্ছে তোমরা পরস্পরকে নেক কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং নেক কাজের ক্ষেত্রে পরস্পর সহযোগিতা সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু, এটাও নেগেশন করেছে, না না তোমরা কিন্তু এই ক্ষেত্রে সহযোগিতা করো না, যেটা পাপের কাজ বা সীমা লঙ্ঘনমূলক কাজ যেটা হবে সেই ক্ষেত্রে তোমরা পরস্পর সহযোগিতা করো না, মানে উস্কাই দিও না যে চলে এই আকামটা করি, এই পাপের কাজটা করি। সেই ক্ষেত্রে বরং আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা শুধুমাত্র নেকের কাজ, পুণ্যের কাজের ক্ষেত্রে পরস্পর পরস্পর সহযোগিতা করবা, কিন্তু অন্যায় কাজ বা গুনাহের কাজের ক্ষেত্রে তোমরা একে অপরকে পরস্পর সহযোগিতা করো না। এরপরে এরপর লাস্ট সেন্টেন্স হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এই যে তাওয়াসাউ, এটাও কিন্তু তাওয়াসয়া ছিল, তাওয়াসয়া ছিল, তাতাসওয়া ছিল। তো সেই যেহেতু এটাও এখানে আমর, যে তারা পরস্পরকে সাহায্য করে। তাওয়াসৌ, এটা কি আমর না? কি এটা কিন্তু আমর না, তাওয়াসৌ। এটা ওয়াসয়া ছিল, এটা
ফর্ম 6 হওয়ার কারণে তাওয়া সব, যে তারা পরস্পরকে সহযোগিতা করে বিল হক, হকের ক্ষেত্রে, ওয়াতাওয়া সব বিশ্বর, এবং তারা সবর করার ক্ষেত্রে পরস্পর পরস্পর সহযোগিতা করে। এই আর কি মোটামুটি আমরা এই 15টা সেন্টেন্সের ভিতরে আমরা যে চেঞ্জিংটা পাই সেটা হচ্ছে যে ফর্ম 2 এর ক্ষেত্রে তা লাগিয়ে দিলে এটা ফর্ম 5 হয়ে যায়, আর ফর্ম 3 এর ক্ষেত্রে তা লাগিয়ে দিলে ফর্ম 6 হয়ে যায়। এই মূল কথাটা সেইটাই। আর এখানে কিছু আমর সিগা কেমনে করতে হবে সেটা আমরা অনেক বেশি পুরানো পড়া। আর এই যে 14টা সিগা যদি আমরা প্রেজেন্ট টেন্সের জন্য বা অতীতকালের জন্য বর্তমান কালের জন্য 14টা সিগা যদি আমরা রূপান্তরটা মনে থাকে তাহলে এখানে একই, আর নতুন কিছু নাই। তো সেই জন্য আমি আমার ফলোয়ার যে সমস্ত ভাইরা পড়ে দেখবেন বা এখন দেখছেন তাদের সকলের প্রতি পরামর্শ থাকবে যে আমরা বেসিক পড়াটা এটা খুব ভালো করে পাঠোদ্ধার করার চেষ্টা করি, এবং তার সাথে শুধুমাত্র এখানে ফর্ম 6 ফর্ম 5 কিভাবে, যে ফর্ম 2 এর সাথে তা লাগিয়ে দিব ফর্ম 6 5 হয়ে যাবে, আর ফর্ম 3 এর সাথে তা লাগিয়ে দিলাম ফর্ম 6 হয়ে যাবে। এই আর খুব একটা চেঞ্জিং নাই, শুধুমাত্র এইটাই, আর মূল বেসিক কথা ওই আগের গুলাই। সেই জন্য সকলকে আমি আহ্বান জানাতে চাই আমাদের স্টাডি প্রথমটা থেকে অন্য নতুন কিছু শুধু বিভক্তির যুগ হয়, নতুন খুব একটা চেঞ্জ হয় না আর কি। তো আমি বাইদেরকে বলবো আমরা কন্টিনিউ করতে থাকি স্টাডি, ও বরং পিছনে যেটা পড়ে আসছে আবার নতুন করে কন্টিনিউ করে একটা সময় আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আশা করে তাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সুই ভাই, এই এই পর্যন্ত ছিল। হ্যাঁ, ধন্যবাদ হারিস ভাই। আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আমরা 35 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। এই বলে আমি জি সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।